বাঙালির নিরামিষ ভোজে আলু পোস্ত না হলে না ব্যাপারটা ঠিক জমে না। ভাত, ডাল আর সাথে যদি একটু আলু পোস্ত থাকে তাহলে ব্যাপারটা না জমে ক্ষীর হয়ে যায়। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তর মধ্যে 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পোস্তটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ঝিঙে। ঝিঙেটা কেটে একদম রেডি করে ফেলেছি। 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে 4 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে পরেই আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে পরেই আমি ঝিঙেটা ছাড়ব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো ছেড়ে দিচ্ছি। ঝিঙে এবং আলু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি, তারপর হাফ চামচ হলুদ, হলুদটা দেবার পরে আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। হলুদটা মিক্স করা হয়ে গেছে। আমি এবার 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। হালকা নেড়ে এটাকে আমি ফুটতে দেব। তারপর আপনাদের কাছে আমি 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমাদের আলু কিন্তু হালকা সেদ্ধ হয়েছে। এরপর আমি পোস্তর পেস্টটা দিয়ে দেবো। একটা কথা আপনাদের বলে দিই, পোস্তর পেস্টের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি আগেই। পোস্তটা ঝিঙে এবং আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ বাদেই আমি তরকারিটা নামিয়ে ফেলব। পোস্তটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি কিন্তু এখানে সামান্য ঝোল ঝোল রাখবো। তরকারিটা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে এসছে। আপনারা যদি চান যে একদম শুকিয়ে ফেলবেন, তাহলে জল একটু কম দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙে আলুর পোস্ত। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সবার সঙ্গে শেয়ার এবং খাবার ঝুড়ির সাথে থাকুন। আপনাদের সহযোগিতা আমাকে আগে বাড়তে সাহায্য করবে। নমস্কার।